What's up guys? Welcome to day 202. যদি আমি রেগুলার ভিডিও মেকিং এর চ্যালেঞ্জটা না নিতাম তাহলে আজকে হয়তো এই ভিডিওটা আমি করতাম না, কেননা আজকে সেই এনার্জি পাচ্ছি না আর কেমন জানি মোডটা আজকে অফ। বাট কিছুই করার নাই, যেহেতু চ্যালেঞ্জ তো সেহেতু ফিলিংসকে ইমোশনকে এক সাইডে রেখে কাজবাজ করতে হবে। আর এটাই হয়তো ইটস আ পার্টস অফ ডিসিপ্লিন আই থিঙ্ক। এই চ্যালেঞ্জ থেকে যেটা আমি আসলে ভালো মতো উপলব্ধি করতে পারলাম সেটা হচ্ছে মানুষের প্রত্যেক দিন সেম যায় না। কোনো একদিন খারাপ যাবে, কোনো একদিন ভালো যাবে, কোনো একদিন খুবই এনার্জেটিক যাবে, খুবই পাওয়ারফুল, মানে শরীরে জোশ চলে আসবে, কোনো দিন সে কষ্ট পাবে। সো এরকম থাকবে, হইতে সমস্যা নাই, এটাই হচ্ছে একটা জীবনের অংশ এবং এভাবেই মানে কাইন্ড অফ রোলার কোস্টারের মতো জীবনটা চলে যাবে। তো যারা এই বিষয়গুলোকে এক পাশে রেখে কনসিস্টেন্সি বজায় রেখে কাজবাজ করতে পারে তারাই আসলে লাইফে সফল হয়। আর সাধারণ জনগণ আসলে দিন শেষে প্রশ্ন করে যখন সে সফল হয়, সময় ভাবে যে হাউ লাকি ইজ, সে আজকে সাকসেসফুল। আসলে এর পিছনে কতটা হার্ডওয়ার্ক ছিল, ডেডিকেশন ছিল, এটা আসলে পাবলিক দেখে না। তো এখন আসলে আমিও একটা সময় নিজে ওইসব জিনিস মানে ভাবতাম অন্য একজনকে দেখে যে আসলে অনেক লাকি, আজকে এই পজিশনে আসছে, ছিল কেমন আর হয়ে গেছে কেমন। বাট এখন যখন নিজে কাজবাজগুলো করি ওই সময় আসলে মানে মানে হাড়ে হাড়ে টের পাই যে এই ভিডিও মেকিংটা এটাও কিন্তু কাইন্ড অফ চ্যালেঞ্জ, যেহেতু ডেইলি ভিডিও বানাইতে হয়। আসলে আগে খুব ভালো লাগতো ডেইলি ভিডিও মেক করতে, বাট এখন আসলে মন চায় না, যেহেতু এখন একটা বলা আছে যে চ্যালেঞ্জ, একটা কমিটমেন্ট দিয়েছি যে আমি ডেইলি ভিডিও করব এই বছরটা, সেক্ষেত্রে এখন আসলে কমিটমেন্ট ব্রেক করা পাবলিক আমি আসলে না, চাইও না। তো এর জন্য আসলে সেই ফিলিংসটা, সেই ম্যাচুরিটিটা, মানে সেই মেন্টালিটিটা আরও আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, ইনহ্যান্স হচ্ছে। যাই হোক, ভালো তো এটাই আসলে কি বলবো। আর বেসিক্যালি আজকেরা হচ্ছে কোনো বিষয়ে কথাবার্তা বলতে ইচ্ছা করছে না বিগত কয়েকদিন যাবৎ, এবং ইদানিংকালে আমি একটু একাধারে বেশিরভাগ সব মানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা বলছি, টেকনিক্যাল অনেক কিছুই কথাবার্তা বলছি। শুরুর দিকের হয়তো বাইরে কিছু কিছু দেখাইতাম ভিডিও, ছাদে দেখতাম, ছাদে আশপাশে তোমাদের ভিডিও দেখাইতাম, মানে নর্মালি ছাদে যে বা বাইরে যে এদিক ওদিককার ভিডিও তোমাদেরকে দেখাইতাম, শেয়ার করতাম। বাট এখন হচ্ছে ভিডিওগুলো হয়ে গেছে একটু মানে ইনফরমেশন বেসড, একটু ইম্পর্টেন্ট টাইপের, ব্যবসা মানে বিজনেস রিলেটেড। তো যাই হোক, এর জন্য আসলে মানে আজকের এমনিতেই আসলে সেই মুডটা নাই। আর ভাবছিলাম কিছু বলবো, বাট পরে দেখলাম যে না, আসলে মনে চাচ্ছে না, আর মাঝে মাঝে একটু ব্রেক নেওয়া উচিত। আর এখন হচ্ছে আলটিমেটলি বর্ষাকাল, তো বাইরেও যা পড়তেছে না, এর জন্য ঘরে মানে স্টে করতে করতে একটা বোরিংনেস চলে আসছে। আর সব থেকে বড় কথা হচ্ছে শরীরটাও তেমন একটা ভালো নাই, একটা যেটা একদম মেইন কথা। কারণ হচ্ছে এখান থেকে 4-5 দিন আগে আমার এই মানে হাতের নিচে এই বরাবর, এইখানে এই বরাবর একটা কেমন যেন একটা দাগ হয়ে গিয়েছিল, মানে ওখানে চুলকাচ্ছিল আমার, পোকা বা সামথিং কিছু একটা ওখানে পড়ছে, আঁচড় করছে, আঁচড় লাগছে ওখানে হয়তো। তো ওটা আমি আসলে খুব একটা গুরুত্ব সহকারে দেখি নাই, ভাবছিলাম যে পোকা হয়তো কামড় দিছে বা কিছু করছে, ঠিক হয়ে যাবে। বাট 2-3 দিন পরে, স্পেশালি গত পরশু দিন থেকে আমি মানে রাত থেকে আমি খেয়াল করতেছি যে আমার যেখানে আসলে এই মানে দাগটা হয়েছে এর আশপাশ থেকে পানি পানি ঠোস ঠোস নেওয়া শুরু করছে। তো ওটা দেখে আসলে খুবই চিন্তিত হয়ে গেলাম যে হঠাৎ করে কি হইলো আমার সাথে, এরকম তো হয় না। আর স্পেশালি চুলকায় নাই, বাট অনেক মানে ব্যথা করতেছিল, পেইন হচ্ছিল। তো এরপরে হচ্ছে একদিন স্টে করলাম, দেখি কি হয়, বাট আস্তে আস্তে অবস্থা খারাপ হচ্ছিল। তো আসলে একটু চিন্তিত, ব্যথা হচ্ছে, আর মানে কোনো কিছুতে আসলে ভালো মতো কনসেন্ট্রেট করতে পারছি না যে হঠাৎ করে কি হইলো। কারণ শরীরে যখন অবস্থা খারাপ ওই সময় আসলে কোনো কিছুর দিকে মনোযোগ থাকে না, মুডটা অফ থাকে। সব মিলে আসলে মানে একটা মিশ্র ফিলিংসের মধ্যে যাচ্ছি, মানে সব কিছু আসলে একে তো শরীরের অবস্থা ভালো না, এই অবস্থা, তারপরে আবার আজকের মুডটা অফ, কোনো কিছু করতে আসলে সেই মানে সেই ফিলটা পাচ্ছি না যে কিছুটা করব। তো গাইস, যাই হোক, যা হওয়ার তা তো অবশ্যই হবে। ভালো খারাপ নিয়ে আসলে জীবন, আজকে হয়তো দিন খারাপ ছিল, আগামীকাল ইনশাল্লাহ ভালো দিন অবশ্যই আসবে। আর এটা নিয়েই হচ্ছে মূলত আমাদেরকে বাঁচতে হবে। আর এমন তো না যে দুঃখ মানে সুখ দুঃখ শুধু আমার জীবনে আছে, প্রত্যেক মানুষের জীবনেই এই সেম জিনিসই আছে। দুনিয়ার কোনো মানুষই একদম সুখী না, একদম আবার দুঃখীও না, সবাই আসলে এই সব রকম ফিলিংস নিয়ে সবার জীবন। তো আলটিমেটলি ইয়াস, এটা নিয়ে বেশি ভেবে আসলে নিজের মেন্টাল হেলথের ক্ষতি করে লাভ নাই, ফাও ফাও, এতে আসলে এনার্জিটাই লস হবে।
তো যাই হোক, এসবকে এক সাইডে রাখি। আর তোমাদেরকে তো হয়তো অনেক দিন যাবতই বাইরে নিয়ে যাই না, লাস্ট মনে হয় নিয়ে গেছিলাম ওই শিববাড়ির মোড়ে, তাও মনে হয় কবে আরও, মেবি ওই গ্রামে যাওয়ার আগে 2-3 মাস তো হয়ে গেছে মনে হয় অলরেডি। তো ইনশাল্লাহ আবার প্ল্যান আছে খুবই দ্রুত, মেবি এই মাসের পরে, সামনে মাসের শুরুর দিকে হয়তো বাইরে যাব গ্যাস। তো আজকের মতো তেমন কথাবার্তা বলতে আর ইচ্ছা করতেছে না, এখনই চাচ্ছি ঘুমা যাইতে, সকালে আবার যাওয়া লাগবে ছাত্রকে পড়াইতে, আবার ভোরে ভোরে উঠতে হবে। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। টেক কেয়ার অন ইউর সেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।